বিবর্তনে বদলে যাওয়া অনেক কিছুর মধ্যে সাংস্কৃতিক পরিমণ্ডল হলো অন্যতম। তাই নদ নদী বেষ্টিত কৃষি নির্ভর শ্যামপুরে হেঁসাকের আলোয় যাত্রাপালা গান আজ ইতিহাস। তবে বাংলার গ্রামীণ সংস্কৃতিতে যাত্রা নাটকের প্রভাব আজও বর্তমান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে উত্তরণ কলা কেন্দ্রের উদ্যোগে একাঙ্ক নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। 7ই সেপ্টেম্বর রবিবার শ্যামপুরের একটি বেসরকারি হলে মোট 5টি নাটক পরিবেশিত হয়। শ্রীকুমার সামন্ত এবং অনাদিচরণ চক্রবর্তী স্মৃতি মঞ্চে পেশাদার নাট্যদলের পাশাপাশি শ্যামপুরের নবাগত শিল্পীদের সমন্বয়ে 2টি নাটক পরিবেশিত হয়। এদিন নাটক শুরুর পূর্বে উত্তরণ কলা কেন্দ্রের পক্ষ থেকে শ্যামপুর নাট্য উৎসব কমিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক গোবিন্দ প্রসাদ বর্মনকে বরণ করে নেওয়া হয়। আগামী দিন নিশ্চয়ই আমরা এখান থেকেই হয়তো কোনো একটা নতুন দিগন্ত খুঁজে পাবো। আমরা সবাই সঙ্গে থাকি। জীবনের প্রত্যেকটা পর্বে নাটক চলে আছে, আর সেই নাটকটা যখন মঞ্চে আসবে তখনই তো তার একটা কোনো মাত্রা দেবে। এই বছর আমার ব্যক্তিগত জীবনে 50 বছর পূর্ণ হচ্ছে। আমি প্রায় আমাদের নাট্য উৎসবের জন্য 50টি নাটক দেখার পরিকল্পনা নিয়েছি, আর মাত্র কয়েকটা বাকি আছে, এই মাসেই শেষ হয়ে যাবে। তার মাঝখান থেকে আমরা 4-5টি নাটক সিলেকশন করছি, প্রাথমিক সাবজেক্টের মধ্যে আছে। আশা করছি অন্যান্য বারের থেকে এবারে নাট্য উৎসব একটা অন্য মাত্রা পাবে। আর উত্তরণ কলা কেন্দ্র সবসময় আমাদের সঙ্গে ছিল। উত্তরণ কলা কেন্দ্র আর নাট্য উৎসব প্রায় মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সুতরাং আমরা চাই সবাই মিলে একসঙ্গে শ্যামপুরে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করে নাটকে থাকি, ভালো থাকি এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েদেরকে এই শিল্প চর্চার কেন্দ্রের সঙ্গে জড়িয়ে রাখি। আমরা প্রত্যেকেই এর সঙ্গে আছি এবং আমি কথা এই আজকের এই নাটক উৎসব এবং আজকে যে মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যে পথ চলা শুরু করলাম, তার চিন্তা ভাবনা, তার প্রেরণা, আশীর্বাদ নিশ্চয়ই আমাদের সবার সঙ্গে আছে। আমাদের নবাইলে আমরা দিনের জন্য এসেছি, সবই তো পরে জায়গা, পরের ছবি, সেখানে আমাদের কোনো অধিকার নেই রে, কোনো অধিকার নেই। পরের জায়গা, পরের ছবি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবু নমস্কার, উত্তরণ কলা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমাদের বাৎসরিক অনুষ্ঠানের। এবছর আমরা বাৎসরিক অনুষ্ঠানটা একটু অন্যভাবে করতে চেয়েছি। আসলে নাটকগুলো তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে। নাটক সময়ের কথা বলে, নাটক জীবনের কথা বলে। সেই জীবন এবং সময়কে ধরার জন্যই আমরা একগুচ্ছ একাঙ্ক নাটকের প্রদর্শন এবছর আমাদের বাৎসরিক অনুষ্ঠানে রেখেছি। আমাদের মোট 5টি নাটক রয়েছে। নাটক বিচিত্র কাহিনী প্রথম নাটক, দ্বিতীয় নাটক ডিস্টেন্স আইল্যান্ড এবং তৃতীয় নাটক প্রকৃতি, চতুর্থ নাটক জাবালি গোত্র এবং পঞ্চম নাটক তথা শেষ নাটক আজকের অন্তর্জাল। এই 5টি নাটকের এক কোলাবোরেশন নিয়েই আমরা এবছর একাঙ্ক নাটকের প্রদর্শন রেখেছি আমাদের উত্তরণ কলাকেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান। আসলে নাটকগুলো করার পেছনে যে উদ্দেশ্য আমাদের রয়েছে, আসলে জনমানুষে নাটকের প্রচারটা সেভাবে আর হচ্ছে না। আমরা যদি 10-12 বছর পিছিয়ে যাই তখন দেখব যে যাত্রাপালা, পালা গান, নাটক এইসবের বহুল একটা প্রচলন ছিল গ্রামগঞ্জে। সেগুলি হয়তো অন্তর্জাল বা ইন্টারনেটের মায়াজালে হয়তো কিছুটা পিছিয়ে গেছে। আমরা নতুন প্রজন্মের কাছে সেই পিছিয়ে যাওয়াটাকে আবারও নতুন করে ধরা দিতেই আমাদের এই উদ্যোগ, এই একাঙ্ক নাটক। আমাদের একটা শ্যামপুরে একটা বড় নাট্য উৎসব হয়, শ্যামপুর নাট্য উৎসব কমিটির পরিবেশনা এবং পরিচালনায় সেটা হয়।
আমরা চেষ্টা করছি যে একাঙ্ক অর্থাৎ ছোটো ছোটো নাটকগুলো যাতে 2-3 জনের মিলেও করা যায় সেই উদ্দেশ্য, এবং ছাত্রছাত্রীদের মনেও যাতে এই নাটকের প্রভাবগুলো ফেলানো যায়, তারাও যাতে এগিয়ে আসে সেই প্রচেষ্টা, সেই উদ্যোগকে নিয়েই কিন্তু আমরা এবছর আমাদের বাৎসরিক অনুষ্ঠানে এই একাঙ্ক নাটকের এই অনুষ্ঠানটা আমরা করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে এবং সফলভাবে আমরা এই নাটক উৎসবটা করতে পারবো এই আশা রাখি।